গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার একটা আমি ব্লগ নিয়ে এসেছি, নতুন ব্লগ। দেখতে থাকো তোমরা, এই ব্লগটা নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের। এই যে সকালবেলা উঠে আগে বাসি ঘরে কাজ সেরে জামা কাপড় ছেড়ে নিয়েছি, নিয়ে আজকে শনিবার আমাদের নিরামিষ, তাই ভাবলাম যে একটুখানি তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করি। তাই এই যে শনিবার নিরামিষ, টিফিনে কি খাবে ছেলে বলে মা একটু আলুর তরকারি আর রুটি করো আর পরোটা করো। তাই এই যে আলুর তরকারিও বসিয়ে দিয়েছি। এই যে আলুর তরকারি হচ্ছে, ওদিকে ময়দাও চেলে নিয়েছি, ময়দা মাখবো বলে। আলুর তরকারি বসিয়ে দিচ্ছি, এদিকে এই যে ময়দা চেলে নিয়েছি। আলুর তরকারিতে একটু টমেটো দিয়ে দিচ্ছি, একটু টক টক ভাল লাগে খেতে। ময়দাটা মেখে নেবো। এই যে ময়দাতে নুন চিনি দিয়ে দেবো, নুন চিনি দিয়ে তেল দিয়ে ময়দাটা মেখে নেবো পরোটার জন্য। সাদা তেল দিয়ে দিচ্ছি। আলুর তরকারি পরোটা করে নিয়েছি রেডি। এই যে খেতে দিয়ে দেবো ছেলেকে, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো। গরম গরম পরোটা আলুর তরকারি নিরামিষ। মেয়ে তো পিসির বাড়ি অর্ধেক দিন থাকে, অর্ধেক দিন আমার বাড়ি থাকে। এই যে টিফিন খাওয়া হয়ে গেছে, এবারে দুপুরের কি রান্না করব। এই যে ঝিঙে আলু দিয়ে পোস্ত করব, এদিকে পেঁপে দিয়ে মুগের ডাল, আমের চাটনি, এই রান্না বসাবো। এই যে কড়া বসিয়ে দিয়েছি, এবারে মুগের ডালটা ভেজে নেব। ডালটা একটু হালকা করে লাল করে ভেজে নেব। ডালটা ভেজে প্রেসারে দিয়ে দিয়েছি। যে পেঁপে ডুমু ডুমু করে কেটে নিয়েছি, একটা টমেটো দিয়ে দিলাম, কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদও দিয়ে দিলাম, দিয়ে এবারে প্রেসারে একটু সিটি মেরে নেবো। এদিকে চাটনি করব বলে টমেটো সেদ্ধ করে, আর টমেটো বলতে আম সেদ্ধ করে নিয়েছি। এই যে আমের চাটনি বসিয়ে দিয়েছি এদিকে। আমের চাটনি হয়ে গেছে, এদিকে ডালটা ফোড়ন দিয়ে নেবো, জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে, আর একটু সামান্য একটু আদা ঘষে নিয়েছি, আদা দিয়ে দিচ্ছি। আদাটা ফোড়ন দিলে মুগের ডালে খেতে ভালো হয়, টেস্টটা। এই যে ডালটা ফোড়নটা ভেজে নিয়েছি, এবার ডালটা ঢেলে দিচ্ছি। ডালটা তো আমি আগে দিয়ে হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এই যে হয়ে গেছে ডাল। এই যে ধনে পাতা একটু দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি দিয়ে দিয়েছি। এই যে
এদিকে পটল দেখলাম কি সবজি সিদ্ধ দিয়ে দেখলাম পটলটাও পেকে গেছে। পটলটাও ভালো, পটলের কটা ভেজে নিয়ে নিরামিষ সাথে ডালের সাথে খেয়ে নেবে, তাই জন্য কটা পটল ভাজাও করে নিচ্ছি। এই পোস্তটা বসাবো, ঝিঙে আলু পোস্ত বানাবো, তার জন্য যে কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি, দিয়ে আলুটা দিয়ে দিলাম। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এই যে পোস্তটা বাটবো, কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, নিয়ে পোস্ত নিয়ে নিয়েছি। আলুটা আগে কষে তারপরে ঝিঙেটা দিয়ে দিলাম, কারণ ঝিঙেটা জল বেরিয়ে যায়, আলু তাহলে কষা যাবে না। ওই জন্য আলুটা একটুখানি কষে নিলাম, নিয়ে তারপরে যে ঝিঙেটা দিয়ে দিলাম, দিয়ে তো নুন হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে একটু চাপা দিয়ে দেবো। এই যে পোস্ত দিয়ে কষিয়ে নিয়েছি, এই যে পোস্তও হয়ে গেছে। এদিকে আজকের আমি পুজো করে নিই, তোমাদের দাদাভাই বলে তুমি রান্না করছো, এই গরমে দেরি হয়ে গেছে, আমি পুজো করে নিচ্ছি বলে তোমাদের দাদাভাই পুজো করেছে। এই ফুল কিন্তু আমাদের সব গাছের ফুল, আমাদের বাড়ির পিছনে গাছ লাগানো আছে, জবা ফুল, কাঞ্চন ফুল, সব আমার গাছের ফুল। চলো এবারে কী কী রান্না করলাম তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে গরম গরম ভাত হয়ে গেছে, এখানে ডাল পেঁপে দিয়ে, আর এখানে পটল ভাজা, এখানে চাটনি, আমের চাটনি, আর এখানে ঝিঙে আলু পোস্ত, আর এখানে আছে যে শশা আর গন্ধরাজ লেবু আর কাঁচা লঙ্কা। চলো তোমাদের দাদাভাইকে আর ছেলেকে খেতে দিয়ে দিই। এই যে রেডি আমার